যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি এর মধ্যে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য। তার চিঠি স্পষ্ট করেছে ৩৫% বাড়তি শুল্ক আরোপের কথা। হাতে সময় মাত্র ৩ সপ্তাহ। এই স্বল্প সময়ে পূর্বের শুল্ক পুনর্বহালের চ্যালেঞ্জ নিতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। এই দুশ্চিন্তার মূল কারণ বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ অন্তত ৮ ডজন পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে, যার মধ্যে রয়েছে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, সামুদ্রিক মাছ, খাদ্য ও প্লাস্টিক পণ্য। প্রাপ্ত তথ্য বলছে শুধুমাত্র ২০২৪ সালেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে $৮.৪ বিলিয়ন, যা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ২০%। এই শুল্ক আরোপের ফলে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে দেশের তৈরি পোশাক শিল্প। কারণ গেল বছর যুক্তরাষ্ট্রে রপ্তানির $৮.৪ বিলিয়ন মধ্যে তৈরি পোশাক শিল্পই $৭.৩৪ বিলিয়ন পণ্য রপ্তানি করেছে এই খাত। এছাড়া দেশের মোট রপ্তানি আয়ের ৮৫%ই আসে আরএমজি খাত থেকে। সারা বিশ্বে চিংড়ি রপ্তানিতে বাংলাদেশের অবস্থান সপ্তম। ২০২৩-২৪ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে চিংড়ি রপ্তানি হয়েছে $১৪,৫৯,০০,০০০। ২০২৪ সালে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে চামড়াজাত পণ্য রপ্তানি হয় $৯৭ মিলিয়ন, যার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রেও। এছাড়াও পাট ও পাটজাত পণ্য, চা, কৃষি পণ্য সহ রপ্তানি হয়েছে বেশ কিছু পণ্য। এসবের বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হয়েছে মোট $২.২ বিলিয়ন পণ্য। ফলে যুক্তরাষ্ট্রের ইউএসটিআর বলছে এই দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি $১০.৬ বিলিয়ন। প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানি শুল্ক দাঁড়াবে ৫০%। সব মিলিয়ে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাজার আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এখন যদি ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক কার্যকর হয়, তবে তা আমাদের রপ্তানি বাজারকে অস্থিতিশীল করে তুলতে পারে। বড় ধাক্কা খাবে দেশের অর্থনীতিও। নতুন চিঠিতে ট্রাম্পের বেঁধে দেওয়া ১ আগস্টের মধ্যে এখন একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছতে হবে বাংলাদেশকে। কেননা এর মধ্যে শুধু যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়েছে। ভারতের সঙ্গে চুক্তির বিষয়টিও কাছাকাছি পৌঁছেছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। রিশাদ হাসান, চ্যানেল 9, ঢাকা।